এবং সেটা খুব আমি মনে করি এখানে যারা ব্যবসায়ী ছিল তারা এত উপকৃত হয়েছে। একটা ইন্টারেক্টিভ সেশনও ছিল যেখানে আমরা ব্যবসায়ীদের কাছ থেকে তারা এই ধরনের ট্যাক্স নিয়ে যে সমস্ত সমস্যা পড়েন সেই সমস্ত সমস্যাগুলো শুনেছি এবং এবং সেই সমস্যা তাৎক্ষণিক আমরা কিছু সমাধান দেওয়ার চেষ্টা করেছি। পাশাপাশি আমরা তাদের সমস্যাগুলো নিয়েছি যাতে ভবিষ্যতে তাদেরকে নিয়ে আমরা কিভাবে আরো এই ধরনের অ্যাওয়ারনেস প্রোগ্রাম নট অনলি অন ট্যাক্স বাট অলসো অন আদার টপিক যেগুলো রিলেটেড টু দেয়ার বিজনেস, রিলেটেড টু দেয়ার এক্সপানশন অফ দেয়ার বিজনেস এবং তারা যাতে এই দেশে সুন্দরভাবে ব্যবসা বাণিজ্যের প্রসার ঘটাতে পারে সেই লক্ষ্য রেখে আমাদের কনসুলেট ভবিষ্যতে এই ধরনের আরো প্রোগ্রাম নিবে এবং এই ধরনের আরো ইনিশিয়েটিভ নিয়ে এগিয়ে যাবে। এবং আমরা চাইবো যে দেশে যারা প্রবাসী বাংলাদেশি ব্যবসায়ীরা আছেন তারা যাতে কনসুলেটের এবং যে দূতাবাসের এই সহযোগিতার মাধ্যমে তারা যাতে আরো ভালোভাবে দেশে ব্যবসা করতে পারে এবং এদের নগদ পেমেন্টে 500 টাকা পর্যন্ত ক্যাশব্যাক আর লেনদেনে প্রতিদিন ডিপ ফ্রিজ এবং ঘন্টায় ঘন্টায় এসি টিভি সহ দারুণ সব গিফট। সম্পর্কে আসলে অনেক নিয়ম কানুন রয়েছে, এইগুলা পরিপালন করার বিষয় রয়েছে। পরিপালনে ব্যর্থতায় তারা জরিমানার মুখে পড়তে পারেন, তাদের ব্যবসায় ক্ষতি হতে পারে এবং তাতে করে কি হবে, তাদের যে ব্যবসার সমৃদ্ধি, তাদের যে বিজনেস এক্সপানশন প্ল্যান সেটা ভেস্তে যেতে পারে, তারা এখানে সমস্যা পড়তে পারে, যেটা আলটিমেটলি আমাদের ফরেন রেমিটেন্স, যেটা ইউএই থেকে বাংলাদেশে ফরেন রেমিটেন্স সবসময় 1, 2, 3-এর মধ্যেই থাকে, শীর্ষের ফরেন রেমিটেন্স প্রেরণকারী দেশগুলোর মধ্যে। তো আমাদের এই প্রবাসী ব্যবসায়ী যারা এন্টারপ্রেনার্স যারা এখানে ব্যবসা করছেন তাদের এই যে কর্পোরেট ট্যাক্স, ইউএই কর্পোরেট ট্যাক্স বা বিএটি, এই বিষয়টা যে প্রাথমিক, যেটাকে আমি বলি বেসিক্স অফ ইউএই কর্পোরেট ট্যাক্স, সেইটা সবার মাঝে একটু জানানোর জন্য আজকে আজমানে যারা আমাদের রেডিমেড গার্মেন্টস ট্রেডার্স রয়েছে, আপনারা জানেন যে আজমানে বাংলাদেশের বড় একটা এখানে মার্কেট বাংলাদেশিদের, যেখান থেকে বাংলাদেশ থেকে আমাদের গার্মেন্ট গুডস এখানে গার্মেন্টস প্রোডাক্টস আজমানে আসে এবং আজমান থেকে কিন্তু আবার রিএক্সপোর্ট হয় ইউএই বাইরে, জিসিসির অন্য দেশে এবং আফ্রিকান কান্ট্রিগুলোতে। সো এই বিজনেসের গুরুত্ব বিবেচনা করে আসলে বাংলাদেশ কনসুলেট দুবাই এর উদ্যোগে এই আয়োজনটা করা হয়েছে। আমরা হয়তো চেষ্টা রাখবো ভবিষ্যতে এরকম সেমিনার অন্যান্য স্টেটে আরো আয়োজন করবার, যাতে করে যারা আজকে আসতে পারেনি তারা সেসব সেমিনারে অংশগ্রহণ করতে পারে এবং এই সম্পর্কে একটা সম্যক ধারণা আমাদের বিজনেসম্যানরা পাক, এটা আমরা চাই, যাতে করে কোনোভাবেই আমাদের ব্যবসায়ীরা কোনো রকম জরিমানার সম্মুখীন না হয়, এটাই আমাদের প্রত্যাশা।